work globally. আমাদের শুধু আমাদের লোকাল মার্কেটের কথা চিন্তা করলে হবে না, we have to see how we can prepare our young people for the work globally. ওরা গ্লোবালি কিভাবে কম্পিটিটিভ থাকবে, অন্যান্য কান্ট্রি থেকে যেভাবে ম্যান পাওয়ার এক্সপোর্ট হচ্ছে, বাংলাদেশে সেরকম ইকুয়ালি কম্পিটিটিভ একজন ট্রেনিং নিয়ে আমাদের ইনস্টিটিউট থেকে সেখানে জব পাওয়ার, সেটাই আমরা আশা করি। তো এটার জন্য আমরা একটা জিনিস হচ্ছে উই উইল বি ট্র্যাকিং এমপ্লয়মেন্ট রেটস। আপনাদের সাথে যে এগ্রিমেন্টটা হবে সেখানে আপনারা হয়তো বা দেখেছেন যে পার্টনার একটা অংশ হচ্ছে যে এমপ্লয়মেন্টটা আমরা আপনাদের কাছ থেকে চাইবো, একটা ইন্টারমিডিয়েটলি উই উইল বি আস্কিং ফর দোজ নাম্বারস। এটা হচ্ছে আমাদের একটা সাকসেস ইন্ডিকেটর। সেকেন্ড হচ্ছে যেটা যে একটা বিষয় যে অ্যাসেট প্রজেক্টের যদি ডকুমেন্টটা, আমি জানি না আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা, ডকুমেন্টটা পাবলিকলি অ্যাভেলেবল। সেখানে ফিউচার ওয়ার্কের সাথে কথা রেখে আমরা কিছু প্রায়োরিটি সেক্টরস নিয়ে আমরা হাইলাইট করেছি, যেটা আমরা বলছি we don't want to repeat what we did in STEP, we want to do something new, we want to be with the time, the demands of time, এবং সেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। সো প্রায়োরিটি এরিয়াসগুলো দেখে আমাদের কী কী নতুন ট্রেডস, কী কী স্কিলস দরকার বা কী কী চেঞ্জেস, আপনাদের যে এক্সিস্টিং প্রোগ্রামস আছে সেখানে কী চেঞ্জেস নিয়ে আসা, সেটা আপনাদের থেকে আমাদের জানতে হবে। এখানে ওয়ার্ল্ড ব্যাংক ইজ জাস্ট we are a partner, we are facilitating partner, but the technical inputs, the advice, the guidance, we expect this to be very much within a partnership. আপনাদের সাথে আমাদের দেখা হবে officially every 6 months, but even without that আমরা এক্সপেক্ট করি আপনারা যারা ইমপ্লিমেন্টার্স, আপনারা আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন, আপনারা জানাবেন এনএসডি, আপনারা প্রজেক্টে জানাবেন কোথায় কী দরকার, আমাদের এই প্রজেক্টের ওভারঅল অবজেক্টিভ মিট করার জন্য, যে ফিউচার ওয়ার্কের জন্য আমরা কী স্কিলস প্রডিউস করছি এবং যারা স্কিলস ট্রেন হচ্ছে তারা জব পাচ্ছেন কিনা, সেটা আমাদের একটা বিগ ইন্ডিকেটর। আমি দেখছিলাম, আমি জানি প্রপোজালে যাব আমরা, ইটস স্টিল কোয়াইট অ্যাম্বিশিয়াস, বাট আমার মনে হচ্ছে যে আই এম ভেরি কনফিডেন্ট, বিকজ আমি যেটা বলছি আগে আপনাদের সাথে আমাদের খুব সাকসেসফুল একটা পার্টনারশিপ আছে, and I'm confident that you will be able to achieve these targets as well with quality and with excellent results. So with this I'll hand the floor back to DG sir. Thank you. Thank you very much for your nice words. তাহলে আমরা একটা ওই যে সালাউদ্দিন, আমরা আগে প্রেজেন্টেশন শুনি, তোমরা কি করছো করবা আমাদের অ্যাকশন প্ল্যানটা, তারপরে আমরা ফিডব্যাক দিব। ঠিক আছে। ধন্যবাদ দিদি স্যারকে, এছাড়া আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিনিধি আছে সকলকে অসংখ্য ধন্যবাদ যে বিএমইটিতে প্রথম পদার্পণ করার জন্য এই বিএমইটি বিল্ডিংয়ে। আর সবচেয়ে বড় কথা, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা এর আগে স্টেপ প্রজেক্টে কাজ করেছি এবং স্টেপ প্রজেক্টের মাধ্যমে আমি যদি মনে করি বিএমইটি মূল ডেভেলপমেন্ট প্রথম শুরু হয়েছিল স্টেপ প্রজেক্ট থেকে। কারণ স্টেপে আমাদের ওই সময় আমার মনে আছে, আমি নিজেও প্রিন্সিপাল ছিলাম, ওই সময় মানে টিচার সংকট চরম ছিল, এমন সংকট ছিল তখন স্টেপ এসে এই টিচার সংকটটা দূর করেছিল। আর স্টেপ প্রজেক্টের সময় আমাদের যে ইকুইপমেন্টের যে সমস্যা ছিল, অনেকগুলো টিটিসি এখনো স্টেপ প্রজেক্টের ইকুইপমেন্ট দিয়েই আজকে লেভেল 1, 2, 3, 4 যাচ্ছে। এটা এখানে স্টেপ প্রজেক্টের বিশাল অবদান ছিল। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের যে অ্যাসেট প্রজেক্ট আছে, একটু ব্যাকের স্লাইডটাতে যাও। হ্যাঁ স্যার, এখানে এইটা মনে হয় অনেকের ধারণা, ব্যাকের স্লাইডে যাও। হ্যাঁ, আমাদের কিন্তু 3টা অ্যাপ্রেন্টিস ট্রেনিং অফিস আছে, এটা ম্যাডাম জানেন, অ্যাপ্রেন্টিস অফিস। তো আমরা কিন্তু এটা এবং এটা কিন্তু লং হিস্ট্রি, অনেক পুরাতন, কিন্তু এই 3টা অ্যাপ্রেন্টিস অফিস কিন্তু মেইন পারপাস হচ্ছে যারা ট্রেনি তাদেরকে ইন্টার্নশিপটা, যেটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ের একটা মেজর পার্ট, ইন্টার্নশিপ করে। এইটাকে অবজেক্টিভ করেই কিন্তু এই অফিসগুলো সেট আপ হয়েছে। আরও 30-40 বছর আগে কিন্তু এই অফিসগুলো সেট আপ হয়েছে। এখন এইটা মানে আমরা এখন এই অফিসগুলোকে, কিন্তু এই অফিসগুলো খুবই আনটাচড অবস্থা বহুদিন ধরে ছিল। আমি এটাকে কাজে লাগানোর চেষ্টা করছি, যে আমরা যেটা অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমার যে কোনো ট্রেনিংয়ের একটা, এখন আমরা যদি ইন্টার্নশিপ নাও করাইতে পারি, যে কারণ আমাদের প্রোগ্রামগুলো এমনভাবে করা, ইন্টার্নশিপ করার মতো স্পেস ওইভাবে থাকে না, টাইম থাকে না। আমি বলেছি অনলি অ্যাটলিস্ট 3-4 days অ্যাটাচমেন্ট,
উইথ লোকাল, যে ধরেন আপনি ওয়েল্ডিংয়ের যদি হয়, লোকাল যে ওয়ার্কশপ আছে তাকে 2 দিন বা 3 দিনের জন্য ওনার সাথে কথা বলে ওকে ফিজিক্যালি যাতে অন জব ট্রেনিংটা তার হয়ে যায় এরকম করা, বা ধরেন যদি হোটেল ম্যানেজমেন্ট লোকাল যে হোটেল রেস্টুরেন্টে অ্যাটাচমেন্ট করার যতটুকু সম্ভব এইরকম একটা আইডিয়া অলরেডি আমরা থ্রো করেছি। তো দি অ্যাপ্রেন্টিস অফিসার পরবর্তীতে প্রয়োজনে আপনাদের আগ্রহ থাকলে আমরা ওটাকে কীভাবে আরও একটু কার্যকর করা যায় এটা আমরা আপনাদের মাথায় রাখলাম, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম অ্যাপ্রেন্টিস অফিস। কিন্তু এটাই কিন্তু এখন সেন্টার তিনটা কোথায়? এই খুলনা, চট্টগ্রাম আর ঢাকা। ঢাকা খুলনা, চট্টগ্রাম কিন্তু নতুন প্রজেক্ট মাধ্যমে বিল্ডিং 5 তলা বিল্ডিং পরিপূর্ণভাবে। we have got building. হ্যাঁ, 5 তলা চল্লিশ। এখানে এইখানে একটা জায়গায় আমি লেবার মিনিস্ট্রি আগেও বলেছিলাম যে লেবার লোকে অ্যাপ্রেন্টিসশিপের যে কথাটা বলা আছে এটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না। কারণ লেবার লোতে অ্যাপ্রেন্টিসশিপ বলা আছে যে 1 বছর, 2 বছর, 3 বছর। বর্তমান যুগে 1 বছরের জন্য কেউ হাফ বেতনে চাকরি করবে কোনো ইন্ডাস্ট্রিতে, এটা সম্ভব না। যেমন একটা মেয়ে যদি গার্মেন্টসের সুইং মেশিন অপারেশনের ট্রেনিং 3 মাস করে, তারপরে সে চাকরি করবে, সরাসরি চাকরিতে চলে যাবে, 1 বছর পরে তার বেতন বাড়বে। কিন্তু সে যদি অ্যাপ্রেন্টিস মোডে যায় তাহলে সে বেতন পাবে অর্ধেক। কাজে এইটা তখনকার সময় ব্রিটিশ আমলে যখন এটা করা হয়েছিল, মূলত এটার ইনহেরিট করছে ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমলে যখন করা ছিল তখন এটার একটা যৌক্তিকতা ছিল। কিন্তু এই মুহূর্তে আমি যখন নাকি লেবার রুল করলো তখন আমি এনএসডিএ থেকে প্রস্তাব করেছিলাম যে এটা চেঞ্জ করার জন্য। কিন্তু যাই হোক, এটা টেকনিক্যালি ওইভাবে কেউ এটার ভিতরে ঢোকে নাই, ফলে এটা চেঞ্জ হয় না। এই মোডালিটিসে আসলে ওই আইন বা রুলের আওতায় অ্যাপ্রেন্টিসশিপ আর করার সুযোগ নাই বাংলাদেশে। না, এখন যে ঘটনাটা ঘটছে হ্যাঁ। এনএসডিএ করছে কি, ওই লেবার লোককে ধইরা সে ওই এইটা আগে যেমন বিএমটি অ্যাপ্রেন্টিসশিপের কাজ করতে পারতো, ওইটাকে ওখান থেকে আউট করে দিয়ে এনএসডিএ যে লেটেস্ট পলিসি সেখানে সে এইটা দায়িত্ব দিয়ে দিচ্ছে হলো লেবার মিনিস্ট্রি। তো এখন আমি কিন্তু আইসাই এখন কিন্তু অলরেডি এনএসডিকে চিঠি লিখছি, যে কারণ পিএম অফিস থেকে রিসেন্টলি একটা মিটিং করেছে এবং এনএসডিএল এক্সিকিউটিভ কমিটি, সেখানে মুখ্য সচিব নির্দেশনা দিচ্ছেন যে এই যে আমরা যে ট্রেনিং করাচ্ছি, আমরা যে স্কিল ট্রেনিং করাচ্ছি, উনি বলছেন যে অ্যাপ্রেন্টিসশিপের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত করার জন্য। তা আমি বলছি যে আমার লোকজনকে টিটিসি অফিসারদেরকে যে দেখো, এখন তুমি গিয়া যদি এখন বলো যে ভাই আমি একটা লোক দিব, তারে একটু টাকা টুকা দিও, তাইলে হয়তো অনেকে রাজি হবে না। আমি বলছি ডোন্ট অ্যাপ্রোচ দেয়, তুমি তাকে শুধু বিনা পয়সায় যদি সে যদি সুযোগ দেয় তার এখানে কাজ করার, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ, তোমরা এইটাকে অন্তত করার চেষ্টা করো, বুঝছেন স্যার? কারণ যে কোনো লোককে গিয়ে যদি এমপ্লয়ারকে বলি আমার কিছু ট্রেনিং আছে, কারণ আই ক্যানট ফোর্স ইট, তো বলি যে আর যদি ফোর্সও করি এটাও অন্যায় হবে, সে তার যদি লুক না লাগে তা আমার মেয়ে অর্ধেক বেতনে কেন সে নিবে। তা আমরা এটা করেছি। তো ওইভাবে একটা পদ্ধতিতে স্যার একটা কাস্টমাইজড ওয়েতে আমি যাচ্ছি, যে ঠিক অ্যাপ্রেন্টিসশিপও না আবার ইন্টার্নশিপের কাছাকাছি একটা কিছুতে। তো এটা একটা আমরা কাজ করছি। তো তারপরে আমি মনে করি স্যার আমার এই 3টে অ্যাপ্রেন্টিস অফিসগুলো এখন স্যার ঝিমিয়ে ছিল, আমরা এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছি। সেখানে হয়তো আপনাদের খুব সাপোর্ট ভালো ভালো মানে কথা মনে করেছেন। আমরা এন্টারপ্রাইজের যে ডুয়েল অ্যাপ্রেন্টিস বা এই প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের ব্যাপারে এটার সাথে কোনো রকম কোঅপারেশন করা যায় কিনা আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে শরীফ, নেক্সট স্লাইডে পরেরটা যাও। এটা ছাড়া আমাদের এই যে যেসব ট্রেনিং প্রোগ্রামগুলো চলে, এই কোর্সগুলোর নাম সবাই জানেন। এরপরে যাও, ট্রেনিং স্ট্যাটিস্টিক্স 2013 সালে 90,114 থেকে শুরু করে, এটা পিডিও সহ আর কি স্যার 2023 সাল পর্যন্ত 12,24,175। এইসব নাম প্লেনে যাও। হ্যাঁ, এই তো। এখন স্যার আমাদের যেটা মেইন টার্গেট স্যার, অ্যাসেটের কাছে যে মেইন টার্গেট ডিএমইডি অ্যাফিলিয়েটেড যে ফরমাল শর্ট কোর্স, সেখানে স্যার আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 83,000। সেই 83,000 টার্গেটে আমি স্যার মানে আমাদের যে 64 টিটিসি আছে, 64 টিটিসিতে যদি আমরা এই প্রজেকশনটা দেখি, তাহলে আমরা 26 সালের জুনের মধ্যে আমরা 84,400 জনকে ট্রেনিং দিতে পারি। আমার স্যার যদি প্রজেক্ট এক্সটেনশন নাও হয়, প্রজেক্ট এক্সটেনশন নাও হয়, মানে আর এক্সটেনশন হওয়ার তো একটা সম্ভাবনা থাকে এক বছর পর। হ্যাঁ ওইটাই স্যার। এটা স্যার 83,000, এটা স্যার প্রমিস আমরা স্যার করতে পারবো।
এবং সর্বনিম্ন আপনার 9টা সাইকেল দেখাইছেন, আমরা বলছি যে আপনার বেশি সম্ভব না। না স্যার নয়টা আগে ঠিক আছে, এটা না ফার্স্ট সাইকেল স্যার দেখেন স্যার ফার্স্ট সাইকেল যেটা যে চলমান আছে বর্তমানে সেখানে স্যার আমরা কম দেখেছি কিন্তু 3000 আর 3000 আমরা 26শে জুনকে মানে ডেডলাইন ধরছি। হ্যাঁ আর বাকি 6 মাস হলো আমাদের এই মানে ক্লোজিং মানে এই তা সেই হিসাবে আপনি একটা অলরেডি শুরু করেছেন। হ্যাঁ আর 3 দুগুণে 6টা ইয়ে স্যার 2 বছরে স্যার ওইটা এনটিভি 6টা পাবেন। ওটা এনটিভি আচ্ছা, তাহলে 4টা, এটা 3 মাস 4টা 8টা, আর 3 মাসে তো 9টা হবে। 8টা পাবেন, কারণ আপনি তো জুলাইতে শুরু করবেন। স্যার জুলাই এখনো শুরু করেন মে 7 তারিখ থেকে স্যার আমি মার্চ হিসাব করে বলতে পারি 3 মাস মেয়াদি তো স্যার 3 মাস মেয়াদি 26শে জুন পর্যন্ত না এটা স্যার হ্যাঁ। 1 মাস ওভার ল্যাপ হবে স্যার 9টা পুরো পাবেন। স্যার 9টা হয়ে যাবে স্যার 1 মাস শুধু ওভার ল্যাপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 9টা পাবেন। আপনার টার্গেট আপনি দেখছেন, আমরা দেখলাম এর মধ্যে 10% মাইনাস করলে যেটা থাকে তাতে টার্গেট ফিল আপ হবে। ঠিক আছে, আমরা স্যাটিসফাইড। স্টুডেন্ট নাম্বারও তো তোমরা মনে হয় চেঞ্জ করছো না? না এখানে স্যার না এটা স্যারের সাথে এখানে স্টুডেন্ট নাম্বার ঠিক আছে স্যার এখানে 20টাই করা হয়েছে স্যার, 20টাই করা হয়েছে কোনটা এনএসডি অ্যাফিলিয়েটেড কোর্স এখানে 20টা ধরা হয়েছে। আচ্ছা স্যার আমি একটু বলি স্যার স্যার এটা সবই ঠিক আছে স্যার যেটা করছে স্যার আমরা 9টা সাইকেল করতে পারবো স্যার এটা 5টা অপশন দিয়ে করা হয়েছে এখন প্রজেকশনটা ভবিষ্যতে এটা স্যার অনেক সময় 6টা 7টা স্যারদের মধ্যে আরো করলে দেখা যাবে যে 1 লাখ পার হয়ে যাবে সেটা সমস্যা হবে না স্যার সেটা না, জিনিসটা হলো যে দেখেন এই যে কয়েকটা জিনিস একসাথে লিঙ্ক করতে হবে। ট্রেনিং একটা মানে মার্কেট, একটা জব মার্কেটে ট্রেনিং একটা সাপ্লাই সাইড। আমার জব যদি ক্রিয়েশন না হয়, আমি সাপ্লাই সাইডে প্রচুর লোককে সাপ্লাই দিয়ে বসে রাখলাম, তখন কি হবে? এই লোকগুলো কাজ পাইল না, তাহলে আপনার এটা নেগেটিভ অ্যাডভার্স এফেক্ট হবে আপনার ট্রেনিং সিস্টেমের উপরে। কাজে এইটাকে মাথায় রাখবেন যে আমি যে মানে আমি পারি, হ্যাঁ আমি পারি, কিন্তু আমার ওয়েল্ডিং এর সারা দেশে চাহিদা আছে, বছরে 5,000 লোক, আমি 10,000 বানায় বসে রইলাম। 10,000 বানায় বসে রইলাম, তারপরে যে 5,000 লোক ওয়েল্ডিং এর কাজ পাইলো না বা কাজ করতে পারলো না, তারা আমার প্রতিষ্ঠানে এখানে প্রপাগান্ডা করবে বা ওদের দেখে অন্যজন বলবে যে না ওইখানে ট্রেনিং নিলে যারা যে বলে যে কাজ পাওয়া যায়, আসলে কাজ পাওয়া যায় না। এই জায়গাটাও মাথায় রাখতে হবে যে আমি ট্রেডগুলোকে এইভাবে বিন্যস্ত করব যাতে মার্কেটের ডিমান্ডের কাছাকাছি আমার সাপ্লাইটা হয়। হ্যাঁ এটা করব স্যার এইখানে মার্কেট বলতে আমি লোকাল এবং ইন্টারন্যাশনাল দুটোই বলছি যে আমার এই সাপ্লাইটা যেন কাছাকাছি হয়। আমি যেন এমন কিছু না করি যে প্রজেক্ট বাস্তবায়নে আমার টার্গেট আছে, টার্গেট অ্যাচিভ করার সাথে আমি যেন ট্রেনিং সিস্টেমটাকে নষ্ট করে না দিই। না বুঝতে পারছেন? আমি স্যার আমি আবার আরেকটা বিষয় জিজ্ঞেস করি, তুমি যে ট্রেনিং এর তো টার্গেট নিয়ে নিচ্ছ, তুমি কি আমার ট্রেনিং আর কোনো কিছু করাবো না, শুধু খালি এসে ট্রেনিং না করাবো? এটা তো বিকালে চলবে সকালে স্যার নিয়মিত করছে ও তাহলে ঠিক আছে, মানে আমি আমার চিন্তা করছি না না আমার তো ট্রেনিং প্রোগ্রাম আছে নিজস্ব। ওই কথাটা আমি বারবার স্মরণ করাই দিয়েছি, ওই কথাটা আমি বারবার স্মরণ করাই দিয়েছি, এবং যেই জন্য আমরা এন্টারপ্রাইজকে ক্লিয়ারলি বলছি যে কোনো আমার সাথে চুক্তিবদ্ধ কোনো টিটিসি বা টিএসসি তে যাওয়া যাবে না। এই কারণে যে তাদের অলরেডি তারা 2টা নিজস্ব কোর্স করতেছে রেভিনিউ বাজেটে, যেটার জন্য সরকার তাদের ম্যান্ডেট দিয়েছে। রেভিনিউ বাজেটে যদি তারা কোর্স না করে, পরবর্তী বছরে আপনার রেভিনিউ বাজেট কমে যাবে এবং আপনি প্রজেক্ট শেষ হয়ে গেলে বিপদে পড়বেন। কাজে রেভিনিউ কন্টিনিউ করতে হবে। এইটা আমার এটা এডিশনাল, আমার এটা এডিশনাল। তারপরে একটা অ্যান্টিভিউএফ এডিশনাল হয়েছে, এখন এক শর্ট কোর্স এডিশনাল হচ্ছে। তো মার্কেটে এখানে খেয়াল রাখতে হবে যে আমার প্রতিষ্ঠানও টিকতে হবে, ট্রেনিং সিস্টেমটাও টিকাইতে হবে, মার্কেট ডিমান্ড ফুলফিল করতে হবে। স্যার এখানে স্যার আমরা 3টা ভাগে ভাগ করছি। পুরনো যে 40টা টিটিসি সেটা স্যার আমরা এনটিভিকিউএফ লেভেলে দিয়ে দিছি, ওরা এনটিভিকিউএফ লেভেলে কাজ করবে। আর 64 টিটিসি কাজ করবে শুধুমাত্র স্যার এই যে মিনিস্ট্রি অ্যাফিলিয়েটেড শর্ট করছে আর নাকি অ্যাফিলিয়েটেড শর্ট করছে। আর মিনিস্ট্রি অ্যাফিলিয়েটেড যেটা 13,000 টার্গেট, সেটাতে কাজ করবে 6টা আইএনটি আর 10টা বড় টিটিসি। আমাদের বড় টিটিসি 11টা, বিকেটিসি, ঢাকা বিজিটিসি, কুমিল্লা টিটিসি অনেক বড়, 13 একর 14 একর 11 একর। এরা কাজ করবে স্যার মিনিস্ট্রি অ্যাফিলিয়েটেড শর্ট কোর্স 13,000 ঘরে। এরা 10টা টিটিসি কাজ করবে আলাদাভাবে 2টা 3টা। সেই ক্ষেত্রে তারা 4টা প্রোগ্রাম করবে। না বড় টিটিসি আপনার কথা যদি বুঝে থাকি তাহলে 3টা করবে, তার রেভিনিউ প্রোগ্রাম আছে না?
হ্যাঁ রেভিনিউ প্রোগ্রাম তাইলে রেভিনিউ প্রোগ্রাম তার মূল প্রোগ্রাম, কারণ প্রজেক্ট যখন থাকবে না তখন সে রেভিনিউ তো বাজেট কমে গেলে সে চালাবে কি দিয়ে? না রেভিনিউ স্যার আমি বলি স্যার, প্রিন্সিপাল একজনের কাছ থেকে শুনুন। এই লুৎফুল বলো বা স্যার আমরা দেখা যায় যে এক একটা ট্রেডে আমরা বিভিন্ন কোর্স চালাইছি। যেমন আমার অটোমোবাইল ট্রেড যেটা স্যার, অটোমোবাইল ট্রেডে আমার অটো মেকানিক্স চলে, অটো মেকানিক্স উইথ ড্রাইভিং চলে, অটো ইলেকট্রিশিয়ান চলে স্যার। আমরা এই ক্ষেত্রে করি কি স্যার, যে আমি যদি অ্যাসেটে যদি আমি স্যার অটো মেকানিক্স চালাই, আমি তখন অটো ইলেকট্রিসিটিটা আমি স্যার আমার রেগুলার কোর্সে চালাই স্যার। এটা মানে প্রায়ার অ্যাপ্রুভাল ফ্রম বিএমইটি থেকে স্যার। তো এই ক্ষেত্রে অন্যান্য কোর্সেও কিন্তু একই বিষয় আছে স্যার। যেমন ইলেকট্রিক্যালে আমার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেশিন মেনটেন্যান্স আছে, তারপরে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং আছে। তখন আমরা এটা স্যার ওই মানে নিয়মিতর জন্য একটা রাখি, অ্যাসেটের জন্য। আর নিয়মিত কোর্সটা মেইনলি স্যার সকালে হয়, সকালবেলা হয় এবং 360 ঘন্টাটা ওভাবে কাভার করা হয় স্যার। আর নর্মালি যেগুলো আমাদের প্রজেক্টের কোর্সগুলো এগুলো সব স্যার মানে সেকেন্ড হাফে হয় স্যার। মানে এটা সম্ভব যেটা সম্ভব স্যার, এটা স্যার যেটা বলেছেন এটা সম্ভব স্যার। স্যার পুরনো টিটিসি গুলো স্যার অনেকগুলা কোর্স, অনেকগুলা ট্রেড স্যার। স্যারের শর্ত আছে। কোয়ালিটি স্যার। ট্রেনিং তো লাইক চলে না, যেমন ম্যাডাম একটা কথা বলে দিয়েছে যে মানে আমাদের রেজাল্টটা হচ্ছে জব প্লেসমেন্ট। সুতরাং জব প্লেসমেন্টটা ওটা মাথায় রেখে আমি ট্রেনিং করাতে হবে। আমি মার্কেটে প্রচুর প্রোডাকশন দিলাম, কিন্তু এরা পরে যাতে ইয়ে না হয় সেটা কিন্তু, যেমন আমি কিন্তু ইদানিং শুনছি যে প্রচুর জাপানিজ ল্যাঙ্গুয়েজ করা আছে কিন্তু যাচ্ছে না, এরকম একটা বিষয় আছে না? তো এইরকম যেন না হয়, নেগেটিভ যেন কোনো ইয়ে না হয়। আমাদের স্যার জব প্লেসমেন্টের ক্ষেত্রে দুইটা তার উন্মুক্ত, একটা দেশ আর একটা বিদেশ, যেটা স্যার বাংলাদেশ শাখা কোনো অর্গানাইজেশন নাই। সেক্ষেত্রে আমাদের স্যার এসিএপির যে প্রজেক্ট ছিল সেখানে স্যার জব প্লেসমেন্ট হয়েছে 70%, আর স্যার কম্পিটেন্ট হয়েছে 85%। 100 জনের মধ্যে 85% কম্পিটেন্ট আর 70% হলো জব প্লেসমেন্ট। এটা স্যার বিরাট একটা অ্যাচিভমেন্ট। আর স্যার ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির কাছে দিয়ে স্যার তো বারবার বলি যে 10টা টিটিসি কে এসিএপি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের। সেই 10টার মধ্যে 8টাই টিটিসি। 8টা টিটিসি কে এসিএপি, সেখানে অর্থ সচিব মহোদয় ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ছিল, তাদের প্রতি মনোনীত 8টা টিটিসি কিন্তু এখানে এই অ্যাসেট প্রজেক্টের সাথে সম্পৃক্ত। তারা সেই সব টিটিসি প্রিন্সিপালরা, বিকেটিসি ঢাকা সহ সেই সব টিটিসি প্রিন্সিপালরা বলে তারা 20টা 25টা ট্রেড চালাতে পারে অ্যাসেটে। আমি তো স্যার খুব কম দিয়েছি। আমাকে বলে রাজশাহী টিটিসির স্যার আরটিও অনুমোদন আছে স্যার, তার 50-এর উপরে এনএসডি কর্তৃক অনুমোদিত, আরটিও অনুমোদিত। আমি যখন এই প্রথম কোর্সে আমরা স্ক্রুটিনি করি নাই জি স্যার। চালু করার সময়, আপনি যখন এনআইডি দিয়ে স্ক্রুটিনি করব, দেখা যাবে যে আপনার অনেক প্রার্থী জুড়ে যাবে। সেই প্রার্থী এসিএপিতে কোর্স করে আসছে, বাস্তবতাকে স্বীকার করতে হবে। কারণ এসিএপিতে যে কোর্স করছে, একটা কোর্স করছে, এখানে যে অন্য একটা কোর্সে এনরোল করছে, আমি তাকে নেব না, সে সরকারের টাকা নষ্ট করতেছে।